গত 15 আগস্ট রাতের আধারে অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হকের ভাড়ইল গ্রামের বাড়িতে যুবলীগের সন্ত্রাসীরা অগ্নিসংযোগ চালায়। বিস্তারিত থাকছে মনিরুজ্জামানের প্রতিবেদনে। এতে বাড়িটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে স্থানীয় এলাকাবাসী এবং 5 নম্বর যশোরা ইউনিয়ন ও 6 নম্বর রাওনা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভী বক্তারা বলেন যে সন্ত্রাসীরা বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে মূল হোতাদের আইনের আওতায় আনা হোক। স্থানীয়রা জানান, নাজমুল হক আমাদের গর্ব। এই বাড়িতে খালেদা জিয়া এসেছিলেন, নামাজ পড়েছেন। যারা এই বাড়ি জ্বালিয়েছে তারা দেশ ও জনগণের শত্রু, তাদের ফাঁসি দেওয়া হোক। মরহুম নাজমুল হক ছিলেন অবিভক্ত গফরগাঁও উপজেলা যুবদলের সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং 3 বার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। তিনি 4 সন্তানের জনক। বড় মেয়ে নাজনীন হক, বড় ছেলে নাহিদুল হক, ছোট ছেলে নাদিমুল হক আইনজীবী এবং ছোট মেয়ে বিজনীন হক। স্থানীয়রা নাদিমুল হকের মধ্যে মরহুম পিতার প্রতিচ্ছবি দেখতে পান। আমরা গফরগাঁও উপজেলা বিএনপির পক্ষ থেকে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব নাজমুল হক সাহেবের বাড়িতে আগুন সন্ত্রাসীদের মাধ্যমে আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। সেই জন্য গফরগাঁও উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকে গফরগাঁয়ের একটি বিক্ষোভ মিছিল হয়েছে। আমরা গফরগাঁওয়ের উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। যারা এই সন্ত্রাস করেছে, যারা আগুন দিয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে। সাবেক মুক্তিযোদ্ধার কমান্ডার গফরগাঁও থানা আহ্বায়ক নাজমুল ভাইয়ের বাড়িতে আগুনের প্রতিবাদে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে যারা এই দুষ্কৃতিকারী রাতের আধারে আগুন দিয়েছে তাদের সঠিক তদন্ত করে তাদেরকে আইনের আওতায় সঠিক বিচার চাই, দাঁত ভাঙ্গা জবাব চাই। এদের বিচারে বাংলার মানুষ যাতে আর এমন ন্যাক্কারজনক ঘটনা না ঘটায় সেই আশা ব্যক্ত করে মা মাটি আপুসে নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যাডাম যে বাড়িতে আসছিল বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক সাহেবের বাড়িতে, ওনার বাড়িতে যেই ঘরে বসে উনি নামাজ পড়েছিল এবং 45 মিনিট ওনার জন্য বক্তব্য দিয়েছিল, ওই বাড়িটুকু সহ যা ছিল তার সম্পূর্ণ কিছু পুরে ছাড়গাড় করে যারা দিয়েছে তাদের সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার চাই এবং সঠিক দাঁত ভাঙ্গা জবাব চাই। মরহুম কিছু কইবা নাজমুল সাহেব বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের যশোরা তথা রাওনাবাসীর গর্ব ছিলেন। উনি আজকে আমাদের মাঝে নেই। ওনার জন্য আজকে আমরা সবাই যেন দোয়া করি, ওনার যেন আল্লাহ তাআলা বেহেশতে নসিব করেন। আর আজকে ওনার বাড়িতে যে নেককার ঘটনা ঘটিয়েছে, যে আগুনের লেলিহান তারা ঘটিয়েছে, সেটার তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি এবং মিছিল করেছি, মিটিং করেছি এবং মানববন্ধন করেছি। আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করতে এবং এই আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই আমাদের রাওনা এবং যশোরাবাসীর দাবি। আমি আশা করব আপনারা সকলেই আজকে যে পরিশ্রম করেছেন এই নাজমুল ভাইয়ের বাড়িতে আগুন জ্বালানোর পরিপ্রেক্ষিতে আপনারা সবাই যে মিছিল করেছেন, আপনারা যে মিছিল করেছেন, সবাই একযোগে একত্রতা ঘোষণা করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।